শস্য ক্ষেতের উপর ডানা মেলে উড়ে বেড়াচ্ছে এক বিশাল আকৃতির ড্রোন, আর নিচ দিয়ে ঝরছে কুয়াশার মতো কীটনাশক। প্রথম দেখায় মনে হতে পারে ইউরোপ বা আমেরিকার কোনো আধুনিক খামারের দৃশ্য, কিন্তু না, এখন থেকে এই অভাবনীয় দৃশ্যের দেখা মিলবে বাংলাদেশেও। লাঙ্গল আর জোয়ালের সেই চিরচেনা কৃষি এখন প্রবেশ করেছে ড্রোনের যুগে। দেশের কৃষি খাতকে ডিজিটাল এবং প্রযুক্তি নির্ভর করতে মাঠে নেমেছে এই দানবীয় ড্রোনগুলো। বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ডিজিআই তৈরি করেছে এই বিশেষ কৃষি ড্রোন। এগুলো সাধারণ ড্রোনের মতো ছোট নয়, বরং বেশ বড় ও শক্তিশালী। প্রকারভেদে এক একটি ড্রোন ৩৫ থেকে ১০০ কেজি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম। এর মানে হলো বিশাল কোনো জমিতে সার, বীজ কিংবা কীটনাশক সবই এখন বহন করবে এই উড়ন্ত রোবট। এখন যে প্রোডাক্টটা ডিজিআই নিয়ে এসছে, এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের আপনার কৃষিক্ষেত্রের জন্য। এটা T25 থেকে শুরু করে T100 পর্যন্ত হয়। যেমন T25 আমাদের একটা মডেল, যেটা হচ্ছে 25 কেজি থেকে আপনার 25 লিটার পর্যন্ত আপনি সার বা বীজ অথবা আপনি পানি আপনি দিতে পারবেন। এবং এরপরে আছে আমাদের T50, দেন T70 এবং T100। সো T100 যেটা, সেটা হচ্ছে এটার চেয়েও বড়। এটা যেমন T50 এটার ধারণ ক্ষমতা হচ্ছে 50 লিটার অথবা 50 কেজি। সো এর বড় হয় যেটা 100 কেজির মতো। এর ভেতর ব্যবহার করা হয়েছে উন্নত এআই ক্যামেরা এবং অত্যাধুনিক সেন্সর, যা মাটির ধরন এবং শস্যের অবস্থান বুঝতে সাহায্য করবে। সবচেয়ে অবাক করা বিষয় হলো এর ব্যাটারি ব্যাকআপ। একবার ফুল চার্জ দিলে এটি টানা ২০ মিনিট আকাশে উড়তে পারে। আর নির্মাতাদের দাবি, চার্জ শেষ হয়ে গেলে মাত্র ১৪ মিনিটে এটি আবার ফুল চার্জ করা সম্ভব। এটা হচ্ছে একটা ট্যাঙ্ক। এই ট্যাঙ্কটার মধ্যে আপনি লিকুইড বা আপনার ক্রিস্টাল ফর্মের আপনি সার বা আপনি পানি আপনি এগুলা দিতে পারেন। দেওয়ার পরে আপনি এটা আপনি লক করে দিবেন। দেন ড্রোনটাকে অন করার পরে আপনি রিমোটের মাধ্যমে দেখিয়ে দিবেন যে কতটুকু সে কত উচ্চতাতে কতটুকু পানি সে স্প্রে করবে বা সার স্প্রে করবে। এই নিচের যে পার্টটা আছে, এটা হচ্ছে অটোমেটিক্যালি ঘুরবে। এটা ঘুরে খুব হাই স্পিডে ঘুরে আপনার হচ্ছে বীজগুলো বা সারগুলো আপনার ছিটিয়ে দিবে। এবং এটাও আপনি কন্ট্রোল করতে পারবেন যে আসলে কতটুকু আপনি পানি বা সার দিতে চাচ্ছেন। ড্রোনের বডিগুলো দেখতেছি, অনেকের হয়তো মনে হইতে পারে যেটা ভেঙে গেলে কি হবে বা আসলে কতটুকু কি। তো এখানে কার্বন ফাইবার দিয়ে কিন্তু এটা তৈরি, যেটা ওজনে খুবই হালকা, কিন্তু এটা আপনার খুব স্ট্রং হয়ে থাকে, খুব শক্ত হয়ে থাকে, কিন্তু ওজনে অনেক হালকা। আমাদের দেশে একজন কৃষকের কয়েক একর জমিতে সার বা কীটনাশক ছিটাতে ঘন্টার পর ঘন্টা সময় লাগে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এই কাজ করা যেমন কষ্টের, তেমনি স্বাস্থ্যের জন্যও বেশ ঝুঁকিপূর্ণ। কিন্তু এই ড্রোন সেই ঘন্টার কাজ শেষ করে দেবে মাত্র কয়েক মিনিটে। বর্তমানে চাষাবাদের জন্য দক্ষ শ্রমিক পাওয়া যায় না, আবার পাওয়া গেলেও তারা চড়া মজুরি দাবি করেন। এমন পরিস্থিতিতে এই ড্রোন কৃষকদের কাছে দেবদূত হিসেবে হাজির হয়েছে। এটি যেমন নিখুঁতভাবে সার ছিটায়, তেমনি অপচয় কমায় বহুগুণ। ফলে কৃষকের উৎপাদন খরচ কমে আসে এবং লাভের অঙ্কটা বড় হয়। সো এগুলো খুবই পরিবেশ বান্ধব এবং এগুলোতে আপনার ধরেন এগুলোর সাইজগুলো দেখে অনেকটা ছোটোখাটো একটা হেলিকপ্টারের মতো মনে হতে পারে, কিন্তু আপনার এগুলো টোটালি আপনি রিমোট কন্ট্রোল দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন। যেমন আমাদের যারা দিনমজুর কাজ করেন খেতে খামারে, অনেক সময় দেখা যায় যে তাদেরকে পাওয়া যায় না, তারা অন্যান্য পেশায় চলে যাচ্ছে এবং অনেক এক্সপেন্সিভ হয় যে একজন দিনমজুর। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে প্রযুক্তি নির্ভর হলে সেটা আমাদের কৃষক ভাইরা সেটা সুফল পাবে। এবং যারা শিক্ষিত বেকার আছেন, যারা কর্মসংস্থান নিয়ে অনেক বেশি ভাবনায় আছেন, তারা কিন্তু এই প্রযুক্তির সাথে যদি তারা আসে, তারা তাদের কর্মসংস্থানও সৃষ্টি হবে, তারা উদ্যোক্তা হিসেবেও তারা কাজ করতে পারবে। এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের কনসেপ্টটা। তবে প্রযুক্তির এই সুফলের পাশাপাশি একটি বড় প্রশ্ন হলো এর দাম। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে ডিজিআই এই প্রযুক্তি আনলেও এর দাম সাধারণ প্রান্তিক কৃষকের নাগালের বাইরে। আকার ও সক্ষমতা ভেদে প্রতিটি ড্রোনের দাম ১৬ লাখ থেকে শুরু করে ৫০ লাখ টাকা পর্যন্ত। স্বাভাবিকভাবেই একজন সাধারণ কৃষকের পক্ষে এত বিশাল অঙ্কের টাকা বিনিয়োগ করা বেশ কঠিন।
পণ্যের যে দাম আমি যদি বলি সেই ক্ষেত্রে আপনার প্রকার ভেদে আপনার 16 লাখ টাকা থেকে প্রায় আপনার 50 লাখ টাকার মধ্যে প্রোডাক্ট। এখন প্রশ্ন আসে যে আমাদের যে সমস্ত কৃষক ভাইয়েরা আছেন, সো তারা এর সুফল পেতে হলে তারা আসলে এই পণ্য তাদের জন্য কতটুকু আসলে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে। ডিজিআই এর কান্ট্রি ডিরেক্টর সৈয়দ মোহাম্মদ রুবেল ইসলাম জানান, এই ড্রোনটি দেশের বিভিন্ন প্রজেক্ট ও কৃষি উদ্যোক্তাদের জন্য তৈরি করা হয়েছে। তবে সাধারণ কৃষকরা চাইলে ব্যাংক লোন কিংবা সমিতির মাধ্যমে এই ড্রোন কিনতে পারবেন। ব্যাংকের কাছ থেকে আমরা বা বিভিন্ন এনজিওর কাছ থেকে আমরা প্রজেক্ট বেসিস আমরা সেখানে আমরা তার ঋণ নিতে পারি এবং স্বল্প সুদের হারে আমরা সেই ঋণগুলো এটার মাধ্যমে যে আপনার এনজিও বলেন বা কোনো প্রতিষ্ঠান বলেন বা কোনো উদ্যোক্তা বলেন, যে উদ্যোক্তাগুলো এগুলো ব্যবহার করে কৃষকদের কাছ থেকে আপনার জমির পরিমাণ হিসেব করে তারা সেই মানে মূল্যটা পরিশোধ করতে পারে, যাতে তাকে একবারে দিতে না হয়। বিদেশের মাঠে যে প্রযুক্তি দেখা যেত, আজ তা আমাদের ঘরের দুয়ারে। 16 থেকে 50 লাখ টাকার এই ড্রোন হয়তো আজ দামি মনে হচ্ছে, কিন্তু আগামী দিনের স্মার্ট বাংলাদেশে এটি হবে কৃষির প্রধান হাতিয়ার। সরকারি পৃষ্ঠপোষকতা আর সহজ শর্তে ঋণ মিললে ড্রোনের ডানায় ভর করেই আসবে বাংলাদেশের কৃষির প্রকৃত মুক্তি। প্রযুক্তির ছোঁয়ায় সোনালী ফসল হাসবে প্রতিটি কৃষকের ঘরে। সাইফুল্লাহ আল হেলাল, এটিএন বাংলা।